সালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নির্মলা বাংলাদেশ অনলাইন রক্তদান বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী দ্বিতীয় বর্ষে পদার্পণ করতেছে। আলহামদুলিল্লাহ, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ভাই একটু কম বেশি হবে, কেউ কিছু মনে করবেন না। এই যে ভাই মিলন মেলা কাদেরকে নিয়ে, এই যে আমরা শেষ থেকে আছি আমাদেরকে নিয়ে না, প্রতি বছর আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের সমন্বয় প্রতিনিধি, আর আমার সাথে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের রক্তশরীর ভাই বোনেরা। আপনারা সবাই আসছেন যেখানে আমাদের এখানে মত বিনিময় করতে, আমরা কি করি, কোন সংগঠনে কাজ করি না করি, এগুলোই তো। এই যে রক্তদান একটা মহদান না, রক্তদানের মতো আনন্দ আছে মনে হয় না। এই একটা রক্তদানের কিছু মহৎ কারণ, তার তিনটি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হতে পারে রোগীদের জীবনকে সাহায্য করা বা জীবন বাঁচানো, আর এদিকে হচ্ছে মাত্র 3 চামচ রক্ত একটা অকাল শিশুর জীবন বাঁচাতে পারে ভাই। মাত্র 3 চামচ রক্ত একটা ছোট বাচ্চার শিশুর জীবন বাঁচাতে পারে, কত বড়। তারপর আমাদের রক্ত দান করলে অনেক রোগীর জীবন বাঁচাতে সম্ভব, জীবনটা বাঁচানো সম্ভব না। আমরা তো রক্তদানের যে কাজগুলো করি, অনেকে তো মোটামুটি কাজ করি, তাই না ভাই? আমি বিশেষ করে আহ্বান করবো, আপনারা সবাই হিমোগ্লোবিনটা আগে চেক করবেন। হিমোগ্লোবিন জানবেন ভাই, বিভিন্ন জায়গায় ট্রেনে দেখি যে রক্ত পড়ে আছে, রক্ত ব্যাগ পড়ে আছে, কিরকম না ভাই? কোন জায়গায় আপনি আমাদের একটা ডোনারের কলিজা ছিঁড়ে যায়, আর যারা রক্ত ডোনেট করে কিরকম লাগে ওদের? এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের কি কেমন হয়? রবি ভাই আছেন এখানে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু আসছেন। আমাদের এখানে আসেন, আমি খুব খুশি হতাম। আপনি যে বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আপনি কোনো বেতন পান? আমি তো আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তরটা দিচ্ছি। আমি তো নিজে কোনো বেতন পাই না। আমার স্বেচ্ছাসেবী জগতে যত স্বেচ্ছাসেবী ভাই আছে তারা তো কোনো বেতন পায় না। উল্টা তার কথা শুনে আপনার কি লাভ, আপনার করে কি আপনাদের কোনো বেনিফিট আছে? উল্টা আমাদের অনেক সময় পাগল পদবি দেওয়া হয়, তোমরা পাগল মতো ছুটে বেড়াও, তোমাদের কি কোনো বেতন আছে? এরকম কথা উপেক্ষা করে যদি আমরা আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য ঠিক রেখে মানবিক কাজের পাশে থাকি, আমাদের ভাই কে কি বললো, আমার বেতন কত, আমার ফ্যামিলি থেকে ইভেন কিছুদিন আগে বলছিল তুমি কি বেতন পাও, তুমি যে এত ছোট কিছু বলতেছো, এটা হচ্ছে স্বাভাবিক, আমাদের প্রশ্ন আসে এই বিষয়গুলো। তো আমরা কি করছি, আমরা কোনো স্বেচ্ছাসেবী ভাই 1 টাকাও পাই না, বরঞ্চ আমরা 2 টাকা দিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে, মানে আমাদের শ্রম অর্থ দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমাদের কোনো বেতন নেই ভাই। এই যে বিনা সাথে কাজ করে ভাই, এগুলো মনে হচ্ছে বাংলাদেশের একটা সোনার টুকরো, ঠিক না? বাংলাদেশের সোনার টুকরো ভাই। একটা সংগঠনের প্রতিষ্ঠাতা কোনো বেতন পায় না ভাই, বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে। উনি তো নিজে আমাদের সামনে বলছে, ওনার কোনো স্বেচ্ছাসেবী যারা কাজ করে সংগঠনে ভাই, কোনো পরিশ্রম নাই, কোনো 1 টাকা বেনিফিট কারো নাই। এই যে অনেকে বলে ছেলে কি করে, তো রক্ত সৈনিক, বেতন কত কত কি ভাই, কি বলবো? কথা বলে অনেকে অনেক অনেক কথা বের হবে, ঠিক আছে? তাই আমি একটা বিষয় আহ্বান করবো ভাই, ছোট ভাই হিসাবে, ঠিক আছে? আমরা যে ভাই যাতায়াত করি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, অনেক ডোনার আছে ভাই। এই যে আমাদের রক্ত তোলা বিভিন্ন ড্রেনে পড়ে থেকে রিসেন্টলি বলছিলাম একটু আগে ভাই, আমাদের কিন্তু কলিজা ছিঁড়ে যায়। আপনারা প্রতিষ্ঠাতা বা অনেক প্রতিষ্ঠাতা ভাইরা এখানে সভাপতি যারা আছেন ভাই, আপনারা বিশেষ করে হিমোগ্লোবিনটা বারবার জিজ্ঞাসা করবেন ভাই, রোগীরা আমাদের হিমোগ্লোবিন জানে না। আপনারা হিমোগ্লোবিন ছাড়া কখনো কেউ ব্লাড ডোনেট করবেন না, এটা আমার বিশেষ আহ্বান ভাই। আমি এখনো বলছি ভাই, আমার কলিজা ছিঁড়ে যায় যখন কোথাও থেকে যে ব্লাড পড়েছে ড্রেনে, পুকুরে, খালে, বিলে, কলিজা আমার ছিঁড়ে যায়। শুধু আমার নয়, সবার সেম অবস্থা। এরকম হয় আমাদের কারণেই ভাই। আমরা অনেকে হিমোগ্লোবিন চেক করে নিজের লোকে ভাই, আমার
আমার চাচার ব্লাড ডাকতেছে, আমি ডোনার পাইলাম দিয়ে দিলাম। ব্লাড আমি ডোনেট দিয়ে দিছি, ডোনার পাঠাচ্ছি। চাচার ব্লাড লাগলো না, 3 দিন 4 দিন পরে আছে। ওরা কাজে লাগবে, কখনো কাজে লাগবে না। ব্লাড যাচ্ছে, ড্রেনে চলে যাচ্ছে। যাক, আমি বেশি কিছু না বলে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।